আওয়ামী লীগ চেষ্টা করছে জাতীয় পার্টির যে নেতাকর্মী যারা বিভিন্ন স্থানে ছিল তাদেরকে অর্থায়ন করে এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা এই জাতীয় পার্টিকে ভোট দিয়ে সংসদে তাদের স্থান পাকাপোক্ত তারা করবে এবং একটা কেওয়াস সৃষ্টি করবে। পার্লামেন্টে তাদের অংশগ্রহণ হলে পরবর্তীতে তারা একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকাও তারা রাখতে পারবে এবং ফ্যাসিবাদকে পুনর্বাসন করার ক্ষেত্রে এই স্বৈরাচারের মাথায় চেপেই হচ্ছে তারা আবার পুনরুত্থান করবে বা পুনরায় আসার চেষ্টা করছে। জনাব নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই নিন্দনীয়। আমরা জাতীয় পার্টি সহ যে 14 দল যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল, এই দোসররা আওয়ামীকে এম্পাওয়ার্ড করেছে। যখন অন্য অন্য দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে, নির্বাচনকে বয়কট করেছে, তখন ভারতের প্রেসক্রিপশনে এই জাতীয় পার্টি এসে বলছে যে ভারত থেকে আমাদের সাথে তাদের কথা হয়েছে। কি কথা হয়েছে তারা যদি প্রকাশ করলো আমি কিছু বলতে পারবো না, নিষেধ আছে। তার মানে একবারে টোটালি ভারত ব্যাকড একটা সংগঠন বা দল হচ্ছে জাতীয় পার্টি। তো আওয়ামী লীগ যেহেতু মানে 3টা নির্বাচন করেছে এবং প্রত্যেকটাই নৈশ ভোট, তারপরে ডিজিটাল ভোট কারচুপি করছে, বিনা ভোটের নির্বাচন তারা করছে, সেই ভোট কারচুপিতে যারা বৈধতা দিয়েছে, গৃহপালিত বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে, তারা কেন শাস্তির আওতায় আসবে না? এবং আওয়ামী লীগের মানে হয়ে তারা এখন সকল প্রকার রোল প্লে করছে। আওয়ামী লীগ চেষ্টা করছে জাতীয় পার্টির যে নেতাকর্মী যারা বিভিন্ন স্থানে ছিল তাদেরকে অর্থায়ন করে এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা এই জাতীয় পার্টিকে ভোট দিয়ে সংসদে তাদের স্থান পাকাপোক্ত তারা করবে এবং একটা কেওয়াস সৃষ্টি করবে। পার্লামেন্টে তাদের অংশগ্রহণ হলে পরবর্তীতে তারা একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকাও তারা রাখতে পারবে এবং ফ্যাসিবাদকে পুনর্বাসন করার ক্ষেত্রে এই স্বৈরাচারের মাথায় চেপেই হচ্ছে তারা আবার পুনরুত্থান করবে বা পুনরায় আসার চেষ্টা করছে। এই ফ্যাসিবাদকে এই স্বৈরাচার মানে এরশাদের দল বা জাতীয় পার্টিকে যদি তখনই ব্যবস্থা নেওয়া হতো, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে মানুষ রক্ত দিয়েছে, সব দলগুলো একাট্টা হয়ে আন্দোলন করেছে, পরবর্তীতে শেখ হাসিনা আবার এই স্বৈরাচারকে পুনর্বাসন করেছে, তাদেরকে তাদের জোটের অন্তর্ভুক্ত করেছে, তাদেরকে মন্ত্রী এমপি বানিয়েছে। এই জাতির সাথে বেইমানি করেছিল এই শেখ হাসিনা ফ্যাসিবাদী। এরপরেও সাধারণ মানুষ মেনে নিয়েছিল, কিন্তু তাদের চরিত্র পাল্টায় নেই। এই স্বৈরাচার আবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। সুতরাং এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদ দুইটাকে যদি এখন দমন করা না যায়, আবার এই স্বৈরাচার পরবর্তীতে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করবে, যেমনিভাবে শেখ হাসিনা 90 পরবর্তী এই স্বৈরাচারকে পুনর্বাসন করেছে। সুতরাং আমরা মনে করি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদ যে আন্দোলন করতে গিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা করেছে, এটা সরকারের উপদেষ্টা পর্যায় থেকে নিন্দা জানিয়েছে। আমরা নিন্দা জানাই সরকারের উপদেষ্টাদেরকে। মানে কর্তৃত্বশীল জায়গায় থেকে পুলিশ প্রশাসন এই জাতীয় মানে মারার কাজে অংশগ্রহণ করেছে, হামলার কাজে অংশগ্রহণ করেছে, আর্মি অংশগ্রহণ করেছে, কাদের ইশারায় এটা করেছে। ভারতের এখানে ইন্ধন রয়েছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে, আওয়ামী প্রশাসনের ইন্ধন রয়েছে। এখনও প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদ বসে আছে এবং তারা চেষ্টা করছে গণতান্ত্রিক আন্দোলনের পথে বাধা সৃষ্টি করার জন্য। 5 আগস্টের যারা হচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই নেতৃত্ব দানকারীদেরকে আদারিং করা, সাইড করা অথবা তাদেরকে হত্যা করা, তাদেরকে যদি দমন করা যায় তাহলে আওয়ামী লীগকে আরও বেশি নর্মালাইজ করে দেশে কামব্যাক করানোর একটা রাস্তা তৈরি করা যাবে। আমরা নুরুল হক নূরের গায়ে যে আঘাত করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং জুলাই আন্দোলনের উপরে, জুলাই ঐক্যের যে কোনো বিষয়ের উপরে যখনই আঘাত আসবে আমরা রাস্তায় থাকবো, আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাহলে কি জাতীয় পার্টির নিষিদ্ধ চান কিনা? আমরা বলেছি যে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকেও সমানতালে একই আইনে, একই অ্যালিগেশনে, একই অপরাধে তাদের ব্যাপারেও সরকারের ব্যবস্থা নেওয়া। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাত সহিংসতা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন একটি বড় ছাত্র সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে চেঞ্জ টিভির সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে বিশেষ করে উত্তেজনার পারকটা একটু বেশি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে ছাত্র দলের সাথে সাধারণ ছাত্রদের একটা মুখোমুখি অবস্থান। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। এটা হচ্ছে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডার একটা পর্যায়ে গিয়ে
সন্ত্রাসীরা একেবারে সম্মিলিতভাবে রাতে এবং পরবর্তীতে পরের দিন ছাত্রদের উপরে আক্রমণ করে। সেখানে প্রায় 300 ছাত্র, 300-এর কাছাকাছি শিক্ষার্থী সেখানে আহত হয়, সেখানে শিক্ষকদেরকেও আহত করা হয়েছে। আমরা সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে মনে করছি যে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ যারা, তারা বিভিন্নভাবে এখানে ইনভেস্টমেন্ট করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন নয়া দিগন্ত পত্রিকায় এবং আমার দেশ পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে প্রায় 2000 কোটি টাকা এস আলম লিকুইড মানি সরবরাহ করেছে আওয়ামী লীগকে এবং 2500 কোটি টাকা সে এখানে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সে দেশ থেকে তো বাংলাদেশে ইসলামী ব্যাংক থেকেই সে 73,000 কোটি টাকা শুধু পাচার করেছে। মানুষের অর্থ লোপাট করে আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা দেশে এখনও আছে, প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটা জায়গায় তাদের এখন জোরালো অবস্থান রয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু তাদের গ্রেপ্তার করতে পারে নাই সঠিকভাবে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একটা বড় অংশকে আবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তারা এখন সমাজে আছে, হয়তো স্থান চেঞ্জ করে তারা বিভিন্ন জায়গায় আছে। তারা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গুপ্তভাবে সেখানে মিছিল করার জন্য চেষ্টা করছে। সামগ্রিকভাবে তারা হুমকি ধামকিও দিচ্ছে ফেসবুকে, তারা আবার ফিরে আসবে, তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, এই জাতীয় পায়তারা তারা করছে। আমার মনে হয় যে অনলাইনে তাদের যে পরিকল্পিত সিআরআইয়ের কাজ ছিল এবং কোটি কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করতো এখানে, সেই মানুষগুলো তো এখনও আছে, তারা সবাই জীবিত আছে এবং পৃথিবীর কোথাও না কোথাও বা দেশের কোথাও না কোথাও অবস্থান করছে। তারা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের আইডি ক্রিয়েট করে, এক্সট্রা বট আইডি ক্রিয়েট করে আমাদের মধ্যে যারা জুলাই আন্দোলনের ঐক্য শক্তি ছিল তাদের মধ্যে একটা বিভাজন তৈরির তারা করছে। এবং অনেক সময় হচ্ছে একেবারে আমাদের নামে ক্লোন আইডি তৈরি করে বা বিভিন্নভাবে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে আইডি তৈরি করে অশ্লীল এবং বিভেদ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের পোস্ট তারা দেওয়ার চেষ্টা করছে। আবার তারা অর্থ এখানে ইনভেস্টমেন্ট করছে, বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন লোকের পেছনে তারা খরচ করছে। সব মিলে আমরা মনে করছি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অদূরদর্শিতা এবং সঠিক পদক্ষেপ না নিতে পারার কারণে এই বিশৃঙ্খলাগুলো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে সরকারকে ভূমিকা রাখা উচিত এবং সচেতন থাকা উচিত। কোথাও কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া এবং ব্যবস্থা নেওয়া উচিত। 5 আগস্টের পরে ক্যাম্পাসের অবস্থানটা আমরা স্বাভাবিকই মনে করছি। বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে এবং আমাদের যেগুলো হচ্ছে অভিযোগ, পাল্টা অভিযোগ দায়ের করার বিষয়গুলোই আমরা ক্যাম্পাসে বেশি লক্ষ্য করছি। এর বাইরে বড় ধরনের ম্যাসাকার বা বড় ধরনের দুর্ঘটনা তো ক্যাম্পাসে আমরা এখনও লক্ষ্য করি নাই, বা আমরা আশা করি আমরা যদি নিজেদের মধ্যে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাখতে পারি তাহলে আমরা ক্যাম্পাসগুলোকে অন্তত স্বাভাবিক একটা লেখাপড়ার পরিবেশ আমরা বজায় রাখতে পারবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থির করতে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে কোনো চক্রান্ত করছে বলে মনে করেন কিনা? এটা তো শতভাগ আমরা এটা রিয়ালিটি আছে অনেক বেশি। আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ছিল, এই মানুষগুলো এখনও পর্যন্ত তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে। তারা হচ্ছে ব্যাংক খেলাফি ঋণের পরিমাণ আপনারা জানেন আওয়ামী আমলে এখন বর্তমানে হচ্ছে প্রায় 4 লক্ষ কোটি টাকার অধিক হচ্ছে এদেশে খেলাফি ঋণ। তো এই টাকাগুলো তো তাদের কাছেই আছে এবং এই টাকা দিয়ে তারা তাদের যে লোকবল ছিল, সন্ত্রাসী গোষ্ঠী ছিল, এদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র ছিল। এই সব কিছু নিয়ে তো তারা একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আবার ছাত্রলীগ যারা করতো বিভিন্ন ক্যাম্পাসে 1 বছরের মধ্যে সেই মানুষগুলোকে, যারা হচ্ছে অ্যাগ্রেসিভ ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, র্যাগিং, গেস্ট রুম কালচারের সাথে জড়িত ছিল, এদের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়া হয় নাই। অল্প কিছু হাতে গোনা কয়েকজনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা বড় অংশ এখনও আছে। কেউ হচ্ছে ক্লাস করতে পারছে না, কিন্তু বাইরে বসে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে, নানা ধরনের মব ক্রিয়েশনের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে। আমরা বিভিন্নভাবে এই খবরগুলো পাচ্ছি। তারা ক্যাম্পাসে আসলেই তাদের রোল প্লে করার জন্য সর্বোচ্চভাবে তারা চেষ্টা করছে আওয়ামী লীগ যাতে আবার পুনরায় ফেরত আসে, সেই বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা কেওয়া সৃষ্টির চেষ্টা তো তাদের আছেই। অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে চেঞ্জ টিভির সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। বিসমিল্লাহির রহমানির রহিম।
পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।